2024 সালে যদি আমার কাছে জিজ্ঞাসা করা হতো আগামী সংসদ নির্বাচনে কোন দল সরকার গঠন করবে, আমি এক বাক্যে উত্তর দিতাম বিএনপি। কিন্তু সেই একই প্রশ্নই যদি 2025 সালে এসে করা হয়, তাহলে আমি উত্তর দেওয়ার আগে বেশ কয়েকবার ভাববো। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে হাসিনার পতনের পর যে দলটি জনসমর্থনের দিক দিয়ে সব থেকে এগিয়েছিল, সেই দলটির নামও বিএনপি। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী 1 বছরে রাজনীতির পাশা খেলায় একের পর এক ভুল চাল তাদেরকে এনে দাঁড় করিয়ে দিয়েছে খাদের কিনারে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলতে গেলে যে দুজনের নাম সবার আগে আসে, সেই দুজন হচ্ছেন মেজর জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান দেশের সর্বপ্রথম বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেন এবং বেগম খালেদা জিয়া এর সাথে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র পুনর্প্রবর্তন করেন। তবে 2006 এর পরে বিএনপি আর কখনোই রাষ্ট্র ক্ষমতার মুখ চোখে দেখেনি এবং তার পরবর্তী সময়ে পতিত স্বৈরাচার সরকার বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের উপর চালিয়েছে অবর্ণনীয় নির্যাতন। বিএনপির নানামুখী আন্দোলন কার্যত আওয়ামী লীগের নৃশংসতার কাছে ধোপেই টেকে না এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিএনপি 2014 এর নির্বাচন বয়কট করে, যা বিএনপি নেওয়া সব থেকে বড় ভুল সিদ্ধান্তের একটা, যার ফলে খুব সহজেই আওয়ামী লীগ জিতে যায় এবং সংসদে বিএনপির কোনো প্রার্থী থাকে না। এছাড়াও হাসিনাও বুঝে যায় যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তাদের খুব বেশি কিছু যাবে আসবে না। 2015 সালে বিএনপি সরকার বিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে বেশ কয়েক জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। এবার এই সহিংসতার ঘটনাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকার পুরো আন্দোলনকে একটি সহিংস ঘটনার রূপে জনগণের সামনে উপস্থাপন করে, আর আওয়ামী লীগ পেয়ে যায় বিএনপির উপর দমন পীড়ন চালানোর এক অঘোষিত লাইসেন্স। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর যেই লাইসেন্স দেখে শেখ হাসিনা এবং তার পোষ্য বাহিনী বিএনপির লাখ লাখ নেতাকর্মীর উপর নির্যাতন চালিয়েছে। গুম, খুন, হামলা, মামলা সহ এমন কোনো নির্যাতন ছিল না যা তারা বিএনপির উপর করেনি, যার কারণে বিএনপির উপর মানুষের সমর্থন বাড়তেই থাকে। তারপর 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচার হাসিনার পতনের পর বিএনপির হাতে চলে আসে গোল্ডেন অপরচুনিটি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে? 5 আগস্টের পর বিএনপি মোটামুটি নিশ্চিত ছিল যে তারাই ক্ষমতায় আসবে। তার বেশ কিছু লজিক্যাল কারণও ছিল, যেমন সারা দেশে 300 আসনেই শক্তিশালী প্রার্থী দেওয়ার ক্ষমতা বিএনপি ছাড়া আর কারণ নেই। গ্রাম পর্যায়ের মানুষ বিএনপি ছাড়া আর কাউকেই ভয় পায় না। আজ থেকে প্রায় 2 দশক আগের হিসাব অনুযায়ী যখন মানুষ শেষবারের মতো ভোট দিয়েছিল, তখন মানুষ ভোট দিত মার্কা দেখে, আর এই ধারণায় বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, একথা সত্য যে বিএনপির শক্তিশালী প্রার্থী রয়েছে, কিন্তু শক্তিশালী প্রার্থীর থেকেও আর বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে কোনো দলের বিরুদ্ধে দাঁড় করানো অ্যান্টি সেন্টিমেন্ট। আর তেমনই বিএনপির বিরুদ্ধে অ্যান্টি সেন্টিমেন্ট দাঁড় করানোর জন্য খুব বেশি কাঠখড় পোড়ানোর দরকার হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নানা অপকর্মের সাক্ষী হয়েছে দেশের মানুষ। আর এই সব কিছুকে ছাপিয়ে যায় মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা, যার পরই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিএনপি বিরোধী নানামুখী স্লোগান শোনা যাচ্ছিল। এমনকি বিএনপির এই প্রমাণিত অপকর্মের বিরুদ্ধে ছাত্রদল এবং যুবদল একটি সম্মিলিত মিছিল করে, আর এই মিছিলেই তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা না বলে তারা দেওয়া শুরু করে সেই আওয়ামী মার্কা স্লোগান, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, যা তাদের পলিটিক্যাল ইম্যাচুরিটিকে আরো প্রকটভাবে প্রকাশ করে দেয়। আর বিএনপির এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশের 1/4 তরুণ এবং তাদের নার্ভ বুঝতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কি তা পেরেছে? বিএনপির রাজনীতিতে চিরায়ত পরিবর্তনের বাইরে গিয়ে তরুণ রাজনীতিবিদদের দেখা যায় না বললেই চলে। উপরন্তু নগর ভবন দখলের জন্য নাগরিকের ভোগান্তি এবং কমেডি সার্কাস বেশ চোখে লাগে। আর বিএনপির বিরুদ্ধে অ্যান্টি সেন্টিমেন্ট দাঁড় করানোর জন্য সব থেকে বড় অস্ত্র যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। চাঁদাবাজি সহ বিএনপির কর্মীদের নানা অপকর্মের কথা, বিএনপির নেতৃবৃন্দের বেফাঁস কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের বেগে ছড়িয়ে যাচ্ছে, যা বিএনপির সমর্থন অনেকাংশেই কমিয়ে দিয়েছে।
আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটা মহল খুব চতুরতার সাথে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলেছে। সেটা হচ্ছে বিএনপি চাঁদাবাজ, নৌগাঁও ধানের শীষ, একই সাপের দুই বিষ, এমন কিছু ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলেছে, যা জনমনে বিএনপির বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার করেছে। জনাব তারেক রহমানের যে দেশে এসে নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না।